এ আমার আল্লাহর বান্দা বান্দি শুনো শুনো, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এ মা বোনেরা শুনে যাও রাত্রে বেলা বন্ধুরে আমার, নবীর কথাটা শুনে ওই জায়গাতে একজন সাহাবী ছিল যার নাম হচ্ছে আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ আনসারী এবার বাড়ি থেকে দৌড়তে লেগেছে। একজন মা আমার 100 টাকা যদি গোমারা আছে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী দৌড়তে দৌড়তে চলে গিয়েছে বাড়ি। বিবি রে ও বিবি বলো বলো নামাজ পড়বা কিনা? ওগো স্বামী এতদিন এরকম কথা বলনি, আজকে কেন এমন কথা বলো? বিবি রে আমার নবী বলেছে নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। স্বামী গো যখন আমার নবী বলেছে এই কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, দুনিয়ার কথা উল্টা পাল্টা হবে, নবীর কথা মিথ্যা হবে না। স্বামী গো নামাজ পড়বো। এ বেরাদার আজকে আমরা নামাজ পড়বো না, তাই কত ধরনের মিথ্যা কথা বলি, কত মিথ্যা বাহানা দি। হাঁটুতে ব্যথা, কার মাজায় ব্যথা, কার কোমরে ব্যথা, কার দাঁতের বিষ, কার কোমরের বিষ, কার পেশাবের পায়খানার প্রবলেম, কত রকম বাহান দি। এ বেরাদার যেমন ঘোষণা হওয়া ওই জায়গাতে স্বামী স্ত্রী নামাজ পড়তে লাগলো। মসজিদে নববীর মধ্যে যখন আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন আজান হয় আব্দুল্লাহ আনসারী এবার দৌড়তে দৌড়তে বাড়ি থেকে মসজিদে নববীতে চলে যায়। আর যাওয়ার পরে আপনার নামাজ আদা করে, জামাত যেমন শেষ হয়ে যায় আবার দৌড়তে দৌড়তে বাড়ি চলে আসে। বেরাদার 2 দিন 4 দিন কেটে গেল, সাহাবাগণ আলোচনা করছে কেমন নামাজ পড়ছে আব্দুল্লাহ আনসারী। দৌড়তে দৌড়তে আসে, জামাত আদা করে, জামাত শেষ হলে আবার দৌড়তে লেগে যায়। আমার নবী বলছে সাহাবাগণেরা তোমরা কি আলোচনা করো, ব্যাপারটা বুঝতে পারি না। নবী গো আব্দুল্লাহ আনসারী কেমন নামাজ পড়ে বুঝতে পারি না, কেমন নামাজ পড়ে। যখন মসজিদে নববীতে আজান হয় দৌড়তে দৌড়তে আসে, নামাজ আদা করে নাই, নামাজ শেষ হয়ে গেলে আবার দৌড়তে দৌড়তে বাড়ি চলে যায়। নবী গো কেমন নামাজ পড়ে বুঝতে পারি না। ও আমার সাহাবাগণেরা আলোচনা করিও না, বিষয়টা কেমন আছে, কি ব্যাপার আছে নবী আমি নিজে দেখবো। এ বেরাদার এবার কোটি কোটি পাই। ধীরে ধীরে আমার দয়ার নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে জোরে বলেন সুবহানাল্লাহ মুহাব্বতে। এবার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গিয়েছে। যাওয়ার পরে আমার নবী বলছে ও আব্দুল্লাহ আনসারী বাড়িতে আছো? একবার দুইবার তিনবার সালাম দিলেন, আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে কোনো উত্তর এলো না। আমার নবী এবার আবার মসজিদে নববীর দিকে ঘুরে গেলেন। এ বেরাদার এবার আমার নবী কিছু দূর যাওয়ার পরে এবার কিন্তু আপনার কি বলা হয়েছে, আমার নবী যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বেরিয়েছে। বেরিয়ে দেখে আমার নবী অনেকটা দূর চলে গিয়েছে, বহু দূর চলে গেছে। ইনি এমন একজন নবী, ইনি এমন একজন আল্লাহর পয়গম্বর, ইনাকে পিছন দিক থেকে ডাকে ঘোরানো যাবে না। আব্দুল্লাহ আনসারী এবার বেরাদার নবীর মুহাব্বতে দৌড়তে লেগেছে। দৌড়তে দৌড়তে আমার নবীর সামনে গিয়ে দুইখানা হাত পেরে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি মাফ করবেন গো নবী। নবী গো আপনি যখন নবী মুস্তাফা আমি আব্দুল্লাহ আনসারীকে আওয়াজ দিয়েছেন নবী, আমি আব্দুল্লাহ আনসারী শ্রবণ করতে পেরেছিলাম জোরে, আমি আব্দুল্লাহ আনসারী শুনতে পেয়েছি গো নবী, কিন্তু হতভাগা আব্দুল্লাহ আনসারী এমন একটি জায়গাতে মজুদ ছিলাম গো নবী যে আপনার সালামের উত্তর দিতে পারতাম না। ও আব্দুল্লাহ আনসারী বলো বলো তুমি কোন এমন জায়গাতে ছিলে? নবী গো বলবো, তবে একটা কথা গো নবী, আপনি বলেন আমার কত সৌভাগ্য আপনার পা আমার বাড়িতে গো নবী, আপনার কদম মোবারক আমার বাড়িতে গো নবী। নবী গো কোনো যদি কাজ থাকতো, আমি গুনাহগার, আমি অধম, আব্দুল্লাহ আনসারীর কাছে খবর পাঠাতেন, আমি নিজে আপনার কাছে হাজির হতাম। এ বেরাদার আমার নবী বলল আব্দুল্লাহ আনসারী তোমার বাড়িতে যেই সেই কারণে আসেনি, তুমি কেমন নামাজ পড়ো যে তুমি জামাতে সামাতে দৌড়তে দৌড়তে গিয়ে মসজিদে নববীতে নামাজ আদা করো, নামাজ শেষ হয়ে গেলে আবার দৌড়তে দৌড়তে বাড়ি চলে যাও, কেমন নামাজ পড়ো? সাহাবাগণ বলছে এ বেরাদার যেমন এই কথা বলা, এইবার আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছেড়ে টপ টপ করে কান্না করতে লেগেছে। নবী গো দয়ার নবী, এই দিন থেকে আপনি নবী মুস্তাফা বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো আমি
আমি আব্দুল্লাহ আনসারী, আমার বিবি, আমার স্ত্রী, আমরা 5 ওয়াক্তের জামাতে শহীদ নামাজ পড়ি, নামাজ আদা করি, 1 ওয়াক্তের নামাজ কাজা করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী রে, এটা তো বড় ভালো কথা, এটা তো সুন্দর কথা নবী গো, এটা তো ভালো কথা, সুন্দর কথা গো নবী। তবে দুঃখের কথা এই গো নবী, আমি এই জন্য মসজিদে নববীতে দৌড়তে দৌড়তে জামাতে শরীক হই, আর জামাত শেষ হয়ে গেলে দৌড়তে দৌড়তে আবার বাড়ি এই জন্য চলে আসি। কি কারণটা বলো নবী গো? আমাদের বাড়িতে এভেলেবেল পোশাক নাই গো নবী। নবী গো, আমাদের বাড়িতে মাত্র একখানা পোশাক গো নবী। তাই আমার ঘরের মধ্যে আমি একটা বিশাল আকারে গর্ত করেছি। ও গো দয়ার নবী, ও গো মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, যখন আপনার মসজিদে নববীতে আজান হয়, ওই গর্তের ভিতরে আমার স্ত্রীকে আমি উলঙ্গ করে কাপড় খুলে নিয়ে আমি ওই কাপড়খানা পরি, আর আমার স্ত্রীকে উলঙ্গ করে ওই অন্ধকার গর্তে বসিয়ে দিই। আমি দৌড়তে দৌড়তে মসজিদে নববীতে যাই, নামাজ আদা করি, নামাজ শেষ হয়ে গেলে আবার দৌড়তে দৌড়তে বাড়ি চলে আসি। ওই গর্তের মধ্যে নিজের পোশাক খুলে নিজের স্ত্রীকে দিয়ে দিই, আমার স্ত্রী ওই পোশাক পরিধান করে, আর আমি আব্দুল আনসারী উলঙ্গ হয়ে ওই বাড়ির ভিতরে ওই গর্তের ভিতরে থাকি। নবী গো, ওই পোশাক পরে আমার স্ত্রী নামাজ আদা করে। নবী গো, যেই দিন থেকে বলেছেন সেই দিন থেকে আমি আমার স্ত্রী এক পোশাকে 5 ওয়াক্তের নামাজ পড়ি, 1 ওয়াক্তের নামাজ কাজা করি না। জোরে হবে না? আর আমাদের বাড়িতে পোশাকের উপরে পোশাক, নামাজ আমরা পড়ব না, ঠিক কি না? আমরা সুন্নি মুসলমান, আমরা নবীর দিওয়ানা, নামাজ কোনো মতেই পড়ব না। আমরা নবীর দিওয়ানা, সুবহানাল্লাহ, একজন 300 নবীর দিওয়ানা, মিথ্যা ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা। ঘুষখোর সুদখোর ছাড়বো না, কত রকম রয়েছে। কিন্তু আমার নবীকে বলছে, নবী গো, 1 ওয়াক্তের নামাজ কাজী করি না, একটা পোশাকে নামাজ পড়ি স্বামী স্ত্রী। এবার আমার নবী 2 চোখের পানি ছেড়ে কেন্দে বলে দিল, ও আব্দুল্লাহ আনসারী, শুনো শুনো, তুমি যেইভাবে নামাজকে ভালোবেসেছো, যেই মতো করে নামাজকে প্রেম করেছো, যেই মতো করে নামাজের উপরে মহব্বত করেছো, আব্দুল্লাহ আনসারী রে, আমি নবী মুস্তাফা তোমাকে বলে দিলাম, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। বেরাদার, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে এই মতো করে নিয়েছে। তাই কবি বলছে, আরে মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জোরে হবে না? এই গাজালটা মনে হয় ওবাইদুল্লাহ সাহেব কালকে বলেছে, এটা ছেড়ে দেবো, অন্য গাজাল বলবো। আরে হানা কিছু বলে, আমি যতক্ষণ বলবো ততক্ষণ বলাবো, আমার নিয়ম আছে। কারণ এক বক্তা নাকি কোন জালসা করতে গেছে, আর এতগুলো শ্রোতা দেখে চোখ মুজে চালু করেছে, 2 ঘন্টা পর দেখছে আনজারা বিবি 2 ব্যাগ সিমেন্ট, আজিজুর রহমান 1 ব্যাগ, রাজিজুর 1 ব্যাগ, শেফালি খাতুন 1 ব্যাগ, আনিসুর রহমান 1 ব্যাগ, সাদিকুলের আম্মা 2 ব্যাগ নগদ। সুবহানাল্লাহ, টোটাল 5 কলম হলো, 6 কলম। আচ্ছা, আরো 2 জন দিয়েছেন, নামটা ভুলে গেছে। সুবহানাল্লাহ, 1500 টাকা কার বাবু? হ্যাঁ, রাজু মাইকম্যান, রাজু। সুবহানাল্লাহ, এখানকারই। নারে তাকবীর, নারে রিসালাত। রাজু শেখ 1500 টাকা দাও, আল্লাহ তার বাড়ি ঘরে টাকা পয়সাতে করিও না কোনোদিন ফাঁকা, আমিন সুম্মা আমিন। বেরাদা, তো বলছিলাম যে এই বক্তা সাহেব এবার এতগুলা শ্রোতা দেখে কিন্তু আলোচনা চালু করেছে চোখ বন্ধ করে। বেশ কিছুক্ষণ পর চোখ খুলে দেখছে কেউ নাই, একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। ও বয়স্ক মহিলা কইছে, মা গো, আমার বক্তব্য আপনাকে এত ভালো লেগেছে, সবাই পালিয়ে গেছে, আপনি একাই আছেন। বলছে, মৌলভী সাহেব, এই চোখ বন্ধ করা ওয়াজ আপনার কেউ শুনবে না, আমাকেও ভালো লাগেনি, তাই জন্য আপনি সবাই পালিয়ে গেছে। কিন্তু যে চেয়ারটাতে বসে জালসা করছেন, ওই চেয়ারটা হচ্ছে আমার, যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি ওরকমটা হইতে দিব না, যতক্ষণ বলবো ততক্ষণ বলাবো। একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আরে মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। ওই
হলো মোর দিওয়ানা জোরে মদিনা মদিনা। মহিলাদের তরফ থেকে সুবহানাল্লাহ মুখে হাতে না মেলাই টাকা দিয়ে খুচরা খাজি 500 আছে 10 20 আছে সুবহানাল্লাহ। আরে ভালো মায়ের ভালো বেটা বেটি ছিল রাজাপুরেতে, আর তাড়াতাড়ি এসে আল্লাহ দান করেছে তোমারও রাহেতে। ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া, তুমি দয়া না করিলে কে করিবে দয়া? দয়ারও সাগর তুমি দয়ারও ভান্ডার, আমরা দোয়া করি আজ অতি গুনাহগার। হতভাগা হত আমরা দোয়া করব কত, তোমার বান্দা বান্দিকে নেকি দিও নিজ মন মতো। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, সবার মনের আশা পূরণ করো তুমি রাব্বাল আলামিন। আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জোরে বলেন না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওই মদিনা যাওয়ার তরে মন হলো মোর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সৈয়দী আরে 63 বার দেখিল নবীজি, আর এতবার দেখাবো নবী এতবার দেখাবো নবী, তৃপ্তি তাহার মিলে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। তো বলছিলাম যে কেমন নামাজ পড়লেন। শামসুল হক 500 টাকা সুবহানাল্লাহ। মামা ওখান থেকে ছাড়িয়েন না, এঠে পাঠান তাহলে কিছু লেওয়া যাবে, ঠিক কিনা বাবা বললেন? শেখ তারা চাঁদতারা বিবি 500 টাকা সুবহানাল্লাহ। একটু এদিকে পাঠান, মনে রাস্তা খেলেছেন বলে আসে না, কম টাকা দিয়ে বেঁচে দিয়েছে, একটু কিছু পাঠান তাহলে 500 জায়গায় 1000 করা যাবে সুবহানাল্লাহ। এ বেরাদার, তো বলছিলাম যে নামাজটা কেমন পড়লেন, দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেলেন। এ আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি, আর আমরাও নামাজ পড়ি না পড়ি। তবে নামাজ কেমন? ইমাম সাহেব নামাজের নিয়াত করে জামাতে দাঁড়িয়েছে ইমামের পিছনে, আপনিও আপনার একটা দায়িত্ব বেহাজাল ইমাম, আমি নামাজ পড়ছি এই ইমামের পিছনে নিয়াত করে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে নাভির নিচে হাত বেঁধেছেন। কিন্তু বেরাদার নামাজ পড়েছেন তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আর আমরাও নামাজ পড়ি। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে আমার পিছন দিয়ে গেট দিয়ে খোখো দিয়ে 7টা ঢুকছে না, 7টার ভাই গাফফার ঢুকছে, জানতে পারছি। এই বলে হাকি না কে ঢুকলো, দাড়িয়ালা না বিরহাদারি আলা, মৌলভী সাহেব না মুক্তাদি, কে ঢুকছে জানতে পারছি। এই নামাজ হবে? এই বলেন এই নামাজ হবে না। তাই কবি বলছেন, ও মন ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, জোরে নামাজের নিলি না খবর। ও মন ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, আহা নামাজের নিলি না খবর। আরে মসজিদেতে আজান হলে সবার আগে যাও, জোরে বলেন। আরে মসজিদেতে আজান হলে সবার আগে যাও, আর মসজিদ থেকে বেরিয়ে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তো। এরকম আছে কিনা বলেন তো? হয়তো রাজাপুরের লোক না, আপনারা গাইল দিয়েন না যে মৌলভী সাহেব উল্টা পাল্টা কথা বলছে। আপনাদের দিনে না থাকলে অনেক জায়গায় আছে যে 5 ওয়াক্তের নামাজি উপরে সুদের টাকা খাটাইছে। ওকে বলছে মোরল সাহেব আমি বিপদে পড়েছি, 5000 দেন তো 4 দিন পর দেন, বলছে টাকা নেই। তারপর একজন এসে কইছে 10 টাকার হারে দেন তো 20000, বলছে 50000 লে যা, 1000 লে যা, 5000 ছিল 50000 লে যা, এরকম। তাই কবি বলছেন, আরে মসজিদেতে আজান হলে সবার আগে যাও, আর মসজিদ থেকে বেরিয়ে এসে সুদের টাকা খাও,
রাখাও নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আরে পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাধা, আর মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আরে নামাজেরই নিয়াত করে দাঁড়িয়েছ নামাজে, নামাজেরই নিয়াত করে দাঁড়িয়েছ নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আরে নামাজেরই ভিতর যদি মশাই কামড় মারে, কামড় মারে না মারে না ওর সাথে কবি বলছেন, আরে নামাজের ভিতর যদি মশাই কামড় মারে, মশা তুমি আগে মারো রুকু সাজদা পরে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, জীবনের মাহফিল, যেই মাহফিলকে নবী জান্নাতের বাগান বলেছেন, আর এই মাহফিলে অনেক ভাই বাবা মা বোন বসে আছেন নেকির উদ্দেশ্যে। তবে মা আমার বোনেরা ভাই বন্ধুগণ, আপনাদেরকে বলতে যে আজকে তার তৃতীয় রজনী, যারা প্রথম থেকে তৃতীয় দিন পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত এসেছে, তাদেরকে তাদের হাজিরি যেন আমার নবী এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা আজকে এসেছে, নবী বলছেন যা শেষ ভালো তার সব ভালো। 2 দিন আসেনি, আজকে এসেছে, আল্লাহ যেন তাহারও হাজিরিকে কবুল করে। যদি 2 দিন এসে থাকে তাদেরও হাজিরিকে কবুল করে। তবে কথা হলো যে আজকে শেষ দিন, শেষ রাত, যদি কালকে এসে এই রকম জান্নাতের বাগান খুঁজেন তাহলে পাবেন না, ফাঁকা ময়দান দেখতে পাবেন। হাঁকি না বলে কয়েকটা গাছ দেখতে পাবেন, আর তার নিচে পাতাগুলো খেয়ারখুর করে থাকবে, এটাই দেখতে পাবেন। কিন্তু এখন এই মাহফিলকে নবী আমার জান্নাতের বাগান বললেন। এই জান্নাতের বাগানে বসে আছেন তো ভাই বন্ধুগণের আমার অনেক কলম হয়েছে, অনেক ভাই বাবা আমার মা বোন দিয়েছে। তবে